আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে, সিনের একের দাগেরটা। বলছে শি ইজ বেগম রোকেয়া, ইনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। একজন বিশিষ্ট নারী যার চেষ্টায় বঙ্গে নারী শিক্ষার অবস্থা অনেকটাই বদলে দিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ওনার পুরো নাম হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড আর হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। উনি ছিলেন বাংলার অনগ্রসর নারীদের প্রতি স্নেহশীল এবং উদার, এবং গরিব ও অসহায়দের প্রতি উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. তিনি ছিলেন বাংলার গরিব মুসলমান মেয়েদের জন্য বিদ্যালয় গঠনের দিশারি। She strongly believed in the need of modern education for women. তিনি দৃঢ়ভাবে নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. বেগম রোকেয়া একটি সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। Though she never went to school, রোকেয়া educated herself through her own interest and efforts. কোনোদিন তিনি স্কুলে যাননি। বেগম রোকেয়া নিজের প্রচেষ্টার অধ্যাবসায় নিজেকে শিক্ষিত করে তোলেন। She learned Arabic and Persian at home and also received lesson in Bengali and English. তিনি ঘরে আরবি আর পার্সি ভাষা শেখেন এবং বাংলা আর ইংরাজিতেও শিক্ষালাভ করেন। Some great books written by her both in Bengali and English will be remembered forever. ইংরাজি ও বাংলা লেখা তার কিছু মূল্যবান বই চিরস্মরণীয় হয়ে থাকবে। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে হবে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বিতে হবে শি নেভার ওয়েন্ট টু স্কুল। সি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ডি হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বিতে দিয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। এ আছে গিভিং ফ্রিলি হবে জেনারাস। বি ইন অ্যান আনফেভারেবল পজিশন ডিসঅ্যাডভান্টেজড। ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা ডিটা দেওয়ার দরকার নেই। সিতে পাথ ব্রেকার পায়োনিয়ার। আর ডিতে হ্যাভিং মানি অ্যাফ্লুয়েন্ট। এবারে আনসিনে আসি। নাম্বার 2তে দিয়েছে রিড দ্য প্যাসেজ ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। বলছে ওয়ান ডে একদিন এ ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট। একটি জঙ্গলে একটা হরিণ ঘাস খাচ্ছিল। হি ওয়াজ টেলিং, সে বলছিল মাই হর্নস আর ভেরি নাইস। হর্ন মানে শিং, আমার শিংগুলো খুব সুন্দর। বা টালস কিন্তু হাই। মাই লেগস আর থিন অ্যান্ড আগলি, আমার পাগুলো সরু এবং কুৎসিত। সাডেনলি এ লায়ন চেস্ট হিম, হঠাৎ একটি সিংহ তাকে তাড়া করেছিল। হি র্যান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়েছিল। অ্যান্ড ওয়েন ইনটু মোর ডেন্স ফরেস্ট, এবং ছুটে আরও গভীর জঙ্গলের আর কি আরও গভীরে চলে যায়। বাট হি ওয়াজ আনলাকি, কিন্তু সে ছিল দুর্ভাগা। দ্য ডিয়ার্স হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, একটা গাছের শাখা প্রশাখায় তার শিংগুলো আটকে যায়। হি কুড নট মুভ অ্যাহেড, তার ফলে সে আর বেশি সামনে এগোতে পারল না। দ্য লায়ন কট অ্যান্ড কিলড হিম, সিংহ তাকে ধরে ফেলেছিল এবং মেরে ফেলেছিল। এতে আছে যে ক্যাপিটাল এতে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এ হবে দ্য ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস। বি দ্য ডিয়ার হ্যাড নাইস হর্নস। সি দ্য হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি। বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে। এতে বলছে দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস, সে তার শিংগুলো নিয়ে খুশি ছিল। ট্রু। বি এ লেপার্ড চেস্ট দ্য ডিয়ার, একটা চিতা তাকে তাড়া করেছিল। ফলস। সি দ্য ডিয়ার্স হর্ন গট স্টাক ইনটু বুশেস, ঝোপের মধ্যে তার শিংগুলো আটকে গেছিল, এটা ফলস। সি এর এতে বলেছে হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস, হরিণটা তার পাগুলো নিয়ে কেন অসুখী ছিল। বিকজ হার লেগস ওয়্যার থিন অ্যান্ড আগলি। দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ লেগস বিকজ, এটা দেবে যে হার লেগস ওয়্যার থিন অ্যান্ড আগলি। আচ্ছা, তাহলে সি এর এটা লিখবে দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ লেগস বিকজ দে ওয়্যার থিন অ্যান্ড আগলি। সেগুলি ছিল রোগা এবং কুৎসিত, সরু এবং কুৎসিত, সরি রোগা না, সরু এবং কুৎসিত। বিতে বলেছে হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড, কীভাবে হরিণটি মারা গেল। দ্য ডিয়ার্স হর্ন গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি। হি কুড নট মুভ অ্যাহেড, সো দ্য লায়ন কট অ্যান্ড কিল্ড হিম। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। বলেছে এ অ্যান অর দা বসাতে বলেছে। এতে হবে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ।
B. Mr. Shen is an honest man. C. The Ganges is a holy river. D. Have you seen an owl? E. Grandfather gave me a doll. Number 4 এ দিয়েছে fill in the blank with the correct form of the verb given in the bracket. এতে হবে last Sunday Eva visited the zoo. B হবে they drink coffee every day. C. Farmers grow crops in the field. D. The boys enjoyed the football match yesterday. E. Shubir sang a patriotic song yesterday. F. We go to school every day by bus. Number 5 এ দিয়েছে fill in the blanks with proper word from the help box. Help box আছে huge, happy, loud, historical, excited, ferocious. এতে হবে we have many historical places in our country. B. Kaveri was very excited when she saw the museum in Kolkata. C. There are many huge buildings in our town. D. They were happy when they returned to their hometown. E. Keep away from the ferocious animals. F. There was a loud noise in the classroom just before the teacher entered. নাম্বার 6 আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাতে হবে। তো এখানে ধরছিল না বলে আমি পাশে লিখে দিয়েছি। এতে হবে রিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। বি. দে আর প্লেয়িং ফুটবল নাও। সি. শি ইজ ইটিং রাইস। ডিতে হবে আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। ইতে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুডে। এফ. বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। 7 আছে অ্যাডভার্ব বসাতে বলেছে, এখানে দিয়ে দিয়েছে ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার। এতে হবে ইউ ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। বি. দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি। সি. উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। ডি. ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস। ই. সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এফ. আই নেভার ওয়েন্ট টু জু। রাইটিং স্কিলে দিয়েছে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর পেরেন্টস। তুমি বাবা মার সাথে মনে করো যে তুমি চিড়িয়াখানায় গেছো অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, সেখানে খুব মজার জিনিস কিছু দেখেছো, অনেক মজার জিনিস। বলছে রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 5টা লাইন লিখতে বলেছে। তো লিখবে লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু অ্যাট অ্যাবাউট 9 AM উইথ মাই ফ্যামিলি। এটা একটা লাইন হয়ে গেল। নাম্বার 2 দ্য অ্যানিমালস ওয়্যার বিং গিভেন ফুড দেন, তখন প্রাণীগুলোকে খাবার দেওয়া হচ্ছিল। 3 নম্বর আই স দ্য টাইগার, লায়ন, লেপার্ড, এলিফ্যান্ট, ডিয়ার, এপ, জিরাফ অ্যান্ড হিপোপটেমাস। 4 নম্বর লাইন উই অলসো স ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস লাইক ম্যাকাও অ্যান্ড গ্রে প্যারট। 5 দ্য টাইগার, আর 5-এ এটা দিয়ে দেবে আই লাভড দ্য ট্রিপ অ্যান্ড নাও it has become a memorable one. তো এই ছিল পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মাটির কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।